এখনো দেখো অবস্থা, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। কত কিলোমিটার ফারাক্কা? তো এখানকার এইটাই হচ্ছে সমস্যা, আমরা ক্রস করছি ফারাক্কা ব্রিজ। হ্যালো হালদি, হাউ আর ইউ? হ্যালো গাইস, দেখতে পাচ্ছ হঠাৎ করে এরকম রাতের অন্ধকারে ফগি ওয়েদারে আমরা আমাদের বিস্টকে নিয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সে সকল তো বলবো, হঠাৎ করে রাইড প্ল্যান হলো, কোথায় যাচ্ছি সবকিছু বলবো ডিটেলস তোমাদের। আমাদের সাথে এইবারে যাচ্ছে হচ্ছে সন্তু এন্ড পূজা এন্ড মি এন্ড মাই বিহাফ। তো চলো, ফগি ওয়েটা দেখতে পাচ্ছ কি অবস্থা, এতটা ভাবতে পারিনি যে এত ফগ হবে। অল ইজ ওয়েল, আমরা আস্তে আস্তে যাবো। তো চলো, লেট করে লাভ নেই, এখন ঘড়ির কাঁটা বলছে 4:45, আমরা আস্তে আস্তে এখান থেকে বেরোবো। তো যেতে যেতে তোমাদেরকে বলছি আমরা কোথায় যাচ্ছি। চলো লেটস গো। সো বন্ধুরা, আমরা এখন ফেরোচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর ব্রিজের কাছে আছি। সো এখন টাইম হয়েছে 4:50। তো এতটাই ফগ যে গাড়ি চালাতেই পারছি না। জাস্ট দক্ষিণেশ্বর ব্রিজের, নতুন ব্রিজের টোল ট্যাক্স দেখতে পাচ্ছ। জানি না কিভাবে কতক্ষণ এই ফগ থাকবে আর কতক্ষণ এইভাবে চালাবো, একটু তো সমস্যা হচ্ছে অনেকটাই। তো হোপ ফর দ্য বেস্ট, চলো আস্তে ধীরে এগোই। অফরোড শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। জানি না এই রাইডটা কি হতে চলেছে। আমরা বেলগড়িয়া এক্সপ্রেস ধরে সোজা কল্যাণী এক্সপ্রেসের দিকে যাচ্ছি। আশা করি তোমরা এতক্ষণে গেস করে ফেলেছো আমরা কোথায় যাচ্ছি থাম্বনেল দেখে। তো চলো এগিয়ে যাওয়া যায়, বাকি কথা আরও ডিটেলস সব কিছু রাইডের বিষয়ে তোমাদেরকে বলবো। তো কিছুদিন আগে পর্যন্ত এই রাস্তাটা ঢালাই ছিল না, আমার এই রাস্তা দিয়ে আসা যাওয়া হয়, কল্যাণী অবধি যাই আমি। কিন্তু দেখছি এখন বেশ রাস্তাটা ঢালাই করে ফেলেছে কিছু কিছু জায়গায়, কিন্তু পুরোটা করেনি এখনও, এই যে কিছু কিছুটা করছে। এই রাস্তাটা হয়ে গেলে কল্যাণী, যারা কোনো এক্সপ্রেস হয়ে কল্যাণী এক্সপ্রেসে উঠতে চাইছে অতটা ঘুরতে হবে না, একদম তোমরা ডাইরেক্ট এই শর্টকাট রাস্তাটা হয়ে যাচ্ছে। আর উপরে ফ্লাইওভারও হচ্ছে, আশা করছি কিছুদিনের পর রাস্তা খুব ভালো হয়ে যাবে এখানে। চলো, সো এখন টাইম হয়েছে 6:30 বাজে, এখনও দেখো অবস্থা, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। আর আমরা কল্যাণী এক্সপ্রেস প্রায় শেষ করতে চলেছি। আমাদের আজকের দিনে ফার্স্ট টোল প্লাজা কল্যাণী টোল ট্যাক্স। আই থিঙ্ক, আমি জানি না এটা কোন টোল প্লাজা, দেখতে পাচ্ছি না কিছু। যদি তোমরা জানো কল্যাণী এক্সপ্রেসের ফার্স্ট টোল ট্যাক্সটা কী আছে তো জানিও। তো টোল ট্যাক্স তো কিছুই দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার, কোথায় যাচ্ছি কি জানি। ফাইনালি একটু রোদের দেখা মিললো, দেখতে পাচ্ছ। এখন ঘড়ির কাঁটা বলছে 7:45 বাজে, এই 7:46 বাজে। হ্যাঁ, তো আমরা জাস্ট রানাঘাট ক্রস করে কৃষ্ণনগরের দিকে এগোচ্ছি। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে শিলিগুড়ি। তো আমরা করছি উইন্টার সিকিম। তো উইন্টার সিকিম, আমি প্রথমবার উইন্টারের সিকিমে যাচ্ছি। আর তোমাদেরকে অবশ্যই এই উইন্টার সিকিম কিরকম লাগে দেখতে, বা স্নোফলস আছে কি নেই, সব কিছু আমি তোমাদের ডিটেলস দেখানোর চেষ্টা করব। চলো, আজকে আমাদের ডেস্টিনেশন শিলিগুড়ি, তো সেখানে স্টে করবো। আবার তারপরের দিন আমরা মঙ্গনের দিকে গিয়ে যাবো। এত কুয়াশা, এত কুয়াশা, আর সেই কুয়াশা আমাদের পুরো রাইডিং জ্যাকেট পুরো মনে যেন বৃষ্টি হয়েছে, পুরো ভিজে গেছি আমরা, পুরো সম্পূর্ণ ভিজে গেছি। আর তার উপর ঠান্ডা হাওয়া, আর মানে কি যে কষ্ট হচ্ছে সেটা তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না। তো এনিওয়ে, আমরা রানাঘাটে হল নেবো, সেখানে একটু চাফা খাবো, শরীরটা গরম করতে হবে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, শরীরের অবস্থা খুবই খারাপ। কৃষ্ণনগরে গিয়ে তোমার সাথে কথা বলছি, লেটস গো। ডান্স করছে কেন গো? সো আমার হিমালয়ান গোল্ডি আবার বেরিয়ে পড়েছে অনেক দিন পর, প্রায় 1 বছর পর আমরা রাইড করছি না, 1 বছর পর রাইড করছি। সন্তুর হচ্ছে কেটিএম ডিউক। তো আমাদের পুরো কাঁপছি ঠান্ডায়। আমরা এখন কৃষ্ণনগরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, নিয়ে নাও, একটা নাও। হ্যাঁ, সো আমরা এখন কৃষ্ণনগরে একটা চায়ের জন্য, টি ব্রেকের জন্য দাঁড়িয়েছি। সেখানে প্রিয়াঙ্কা থরথর করে কাঁপছে, আর বিস্কুট দিয়ে যাচ্ছে কাকা আমাদেরকে একটার পর একটা। সো এই যে গরম গরম চা, চিয়ার্স করো, চিয়ার্স করো। এখন এরা এখন খোলাখুলি করছে, তারপরে চা খাওয়া খাবে।
চলো আমরা তো তখন চায়কে চুষি নিই। কাকা চাটা খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ। আমরা এখন পেরোচ্ছি হচ্ছে পলাশি, যে পলাশির গেট। আমরা এখন পেরোচ্ছি মুর্শিদাবাদ। বন্ধুরা দেখো কি অসাধারণ লাগছে সর্ষের ক্ষেতগুলো, আর এই রাস্তাটা অনেক আগের থেকে অনেক ভালো করেছে। আর এই শীতকালে এরকম একটা ভাইবস দিচ্ছে এই সর্ষের ক্ষেতগুলো, কি বলবো তো, মানে রাইডিং এর একটা আলাদাই আমেজ এসে যাচ্ছে। এই জন্যই তো বারবার রাইড করতে মন চায় বন্ধুরা। আমরা পাপ্পু ধাবা চলে এসেছি, এখানে ব্রেকফাস্ট করবো। চলো দেখি কি খাওয়া যায়। খাওয়া দাওয়া ফিনিশ, ভুলে গেছি তোমাদেরকে দেখাতে কি খেলাম। আমরা খেলাম হচ্ছে, কি খেলাম সন্তু? আলু দা পরাঠা। হ্যাঁ আলু দা পরাঠা। ঠিক লেগেছে? খাবার ঠিক ছিল? ভালো ছিল না? ঠিক লেগেছে, এই এখনো খাওয়া শেষ হয়নি। তো তার সাথে রেড বুল আছে। সন্তুর ঘুম ঘুম পাচ্ছে। তো আমাদের তো সারা রাত ঘুমায়, তোমরা জানো যে রাইড যখন করে তার আগে এক্সাইটমেন্টে ঘুম হয় না। তো এখন ঘুম পাচ্ছে, রেড বুল এখন এনার্জি দিক। তো চলো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আবার আমাদের যাত্রা শুরু। ফারাক্কা মালদা ডালখোলা, ডালখোলা 250 কিলোমিটার এখান থেকে। সো আমরা একবারে মালদা গিয়ে লাঞ্চটা করবো, তার কথা দাঁড়ানোর তো পরিকল্পনা নেই এখন। এখন টাইম ঘড়ি কাটা বাজে 11:41। তো আমাদের মোটামুটি টাইম ঠিকঠাকই আছে, যদি আমরা ঠিকঠাক করে এগিয়ে যেতে পারি। তো আমরা আশা করছি 8-9টার মধ্যে পৌঁছে যাব। আর হঠাৎ করে এই প্ল্যানটা হয়ে গেল নর্থ সিকিম রাইড, কিন্তু প্ল্যানটা হঠাৎ করেই হলো। কিন্তু আমি, সন্তু এবং আমাদের সৌরভ, যারা লাদাখ সিরিজ দেখেছে তারা জানবে যে সৌরভ আমাদের সাথে ছিল। আর সেই সৌরভেরও যাওয়ার কথা ছিল। কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা, পুরো একদম সর্ষে ক্ষেত হলুদ হয়ে আছে। ইচ্ছা করছে ওখানে একটা গিয়ে ছবি তুলি, পুরো ফটোজেনিক না বন্ধুরা? বলো কেমন লাগছে? এত সুন্দর সুন্দর ভিউ দেখা যায় দুদিকে। ওয়াও, দেখো বন্ধুরা, একটা লাইক করে দাও বন্ধুরা, তাহলে তো মোটিভেশন পাবো একটু ভিডিও বানানোর জন্য। সো যাই হোক, এই প্ল্যানের বিষয়টা তোমার সাথে শেয়ার করি। সো আমরা বেরিয়ে পড়েছি উইন্টার সিকিম রাইড করার জন্য। এবার আমরা নর্থ সিকিম আর ওয়েস্ট সিকিম প্ল্যানিং আছে। সিরিজটা দেখতে থাকো, প্রায় অনেক কটাই সিরিজ আসতে চলেছে। পুরো ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কত কিলোমিটার ফারাক্কা? 47। দেখেছো, এখানকার এইটাই হচ্ছে সমস্যা। তবে মাঝে মাঝে রাস্তার মাঝখান দিয়ে চলে আসছে সব, কি বলবো তোমাদের। আর এই দুঃখের কথা আর কিছু বলার নেই। এই সেই বিখ্যাত ব্রিজ, একটা নস্টালজিক ব্রিজ, আর যেই ব্রিজটা নর্থ বেঙ্গলের ফিলটাকে আরেকটু ইনহ্যান্স করে দেয়। We are entering Malda town, Kaliachok. ঘড়ির কাঁটা বলছে 12:55। আমরা ক্রস করছি ফারাক্কা ব্রিজ। সেই একই জায়গা যেখানে আমরা প্রত্যেকবার লাঞ্চ করি, পরদেশি ধাবা। এটা মালদা বাইপাসের মধ্যেই আছে, তোমরা অনেকেই জানো হয়তো যারা এই রোড দিয়ে যাওয়া আসা করো। এখানে আমরা লাঞ্চ করব। চলো, এখন টাইম হয়েছে, এখন বাজে হচ্ছে 1:45। চলো, বড় একটা পার্ক তৈরি হচ্ছে। হ্যালো হালদি, হাউ আর ইউ? তো
परदेसी ढाबा নতুন রিনোভেশন করেছে और আমরা এখানে বসে এখন লাঞ্চ করব। ठीक है, आपका नाम क्या है? सवानल। सवानल, अच्छा अच्छा ठीक है, बढ़िया। कहाँ जा रहे हो? इधर ही आते घूमने। अच्छा बढ़िया, ठीक है, चलो एंजॉय। একটু ছবি ফবি তুললো, ভালো লাগে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমরা আমাদের যাত্রাকে শুরু করলাম। তো আমরা ডালখোলা এক্সপ্রেসওয়ে ধরে নিয়েছি। তো এই হাইওয়েটা নতুন হয়েছে, যেটা পুরো ডাইরেক্ট আমাদেরকে রায়গঞ্জকে বাইপাস করে ডালখোলাতে কানেক্ট করবে। তো চলো এই হাইওয়ে তার রাইড উপভোগ করি, আর তোমরা আমাদের সাথে জুড়ে থাকো, দেখতে থাকো। আর দেখো দূরে ওই আকাশটা, সূর্য এখন বিদায় নিচ্ছে। তার আগে যে গোধূলির যে আকাশ, মেঘগুলো একদম আচ্ছন্ন হয়ে আছে, দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দর মায়াবী লাগছে না? আমরা এখান থেকে চা খেয়ে নিলাম, আর একটু শরীরটা ঠান্ডাটা একটু পড়েছে আবার, তো চা ফা খেয়ে একটু শরীরটা গরম করে নিলাম। এখন টাইম হয়েছে 6:30 বাজে। সো আমরা আছি হচ্ছে শিলিগুড়ি রোডের উপরে, এখান থেকে আর 95 কিলোমিটার শিলিগুড়ি বাগডোগরা। সো আমরা আজকে বাগডোগরায় থাকবো আমার কাকুর বাড়িতে। তো রাস্তা প্রচণ্ড খারাপ এই রোডটা, আগে হয়তো বলছে 25 কিলোমিটার পর থেকে একটু ভালো হবে। চলো দেখা যাক, রাত হয়ে গেছে, আর কি দেখাবো, চলো যতটা পারি দেখাবো তোমাদের সাথে, শেয়ার করব। চলো লেটস গো। এর আমাদের লাস্ট টোল। কোন দিক দিয়ে বাইক যাবে গো? হ্যাঁ, সো ফাইনালি আমরা শিলিগুড়িতে এন্টার করে গেছি। তো আমরা এখন বাগডোগরা থেকে আমরা আমার কাকুর বাড়িতে চলে যাব। সো ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি বাগডোগরা আমার কাকুর বাড়িতে। এখন সময় হচ্ছে 10টা বাজে, আর আমাদের খুব সুন্দর ডিনারের ব্যবস্থা হয়েছে, আর খুব সুন্দরভাবে আমরা ডিনারটাকে এনজয় করছি। আর ডিনার করে আমরা শুয়ে পড়বো তাড়াতাড়ি করে, কারণ আগামীকাল আমাদেরকে রওনা দিতে হবে মাঙ্গানের জন্য। খুবই একটা অ্যাডভেঞ্চার রাইড হতে চলেছে, জানি না কী হবে, রাস্তার কন্ডিশন কি, তোমাদেরকে সব কিছু দেখাবো। সেই জন্য নেক্সট ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল, সাথে জুড়ে থাকো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।